বাংলাদেশে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দামামা বাজছে। চলছে তর্ক বিতর্ক এবং প্রস্তুতি। তবে আগামী 12ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটের তারিখ নির্ধারিত থাকলেও ভোট উৎসব শুরুর আগেই বিদেশে থাকা প্রবাসী ভোটারদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও শঙ্কা। প্রবাসীদের প্রথমবার ডাকযোগে ভোট দিতে পারার মহৎ উদ্যোগটি কি তবে অঙ্কুরে প্রশ্নবিদ্ধ হতে চলেছে? মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে এক প্রবাসীর বাড়িতে পাওয়া শত শত পোস্টাল ব্যালট আর ব্যালটের হ্যাঁ অপশনের টিক চিহ্ন জন্ম দিয়েছে এক বিশাল রহস্যের। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। গত 11ই জানুয়ারি বাহরাইনের হিজ শহরে এক প্রবাসীর বাড়িতে খোঁজ মেলে শত শত পোস্টাল ব্যালটে। ঘটনাস্থলে উপস্থিত প্রবাসীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় গণভোট ও মূল নির্বাচনের ব্যালট পেপারে ইতোমধ্যে হ্যাঁ এবং নির্দিষ্ট প্রতীকে টিক চিহ্ন দেয়া রয়েছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব বলছে ভিডিওটি যে ভুয়া এরকম কোনো প্রমাণ তারা পায়নি। বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন এই গোপন আখড়াটি মূলত জামায়াতে ইসলামীর একজন স্থানীয় নেতার নিয়ন্ত্রিত কার্যালয়। দেশটিতে বিদেশি কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনার অনুমতি না থাকায় তালিমুল কুরআন ছদ্মনামে বাহরাইনের এই বাড়িটি থেকেই পরিচালিত হয় জামায়াতে ইসলামী। আর শত শত প্রবাসীর ব্যালট পোস্ট অফিস থেকে কৌশলে নিজের কবজায় নিয়ে সেখানে গণভোট দেওয়ার এই ঘটনা ভোট চুরির এক ভয়ঙ্কর চিত্র এঁকেছে প্রবাসী বাংলাদেশিদের মনে। এই পুরো প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে পড়েছে। যেখানে প্রবাসীদের ভোটের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, সেখানে পোস্ট অফিস থেকে মাত্র একজন ব্যক্তির হাতেই 160টি ব্যালট তুলে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটল কিভাবে? এদিকে 11 তারিখের এই ঘটনার মাত্র 7 দিন আগেই বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি শিরোনামে এক ফেসবুক বার্তায় জানিয়েছিল পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রবাসীদের দায়িত্ব। অথচ সপ্তাহ খানেকের মাথায় 233টি ব্যালটের মধ্যে 129টি জমা দিয়ে বাকি 104টি গায়েব করে দেয়া হলেও প্রশাসন এখনও নীরব। তবে কি এমন রহস্যময় নীরবতা কোনো বিশেষ পক্ষপাতের ইঙ্গিত দিচ্ছে? নির্বাচন কমিশন সাফ জানিয়েছে কোনো গোপনীয়তা ভঙ্গ হয়নি, কিন্তু সাধারণ প্রবাসীদের প্রশ্ন, যে ব্যালট খোলারই কথা নয় তা কেন এক নেতার ঘরে উন্মুক্ত অবস্থায় পড়ে থাকবে? ভোটারদের আঙুলের ছাপ বা কিউআর কোড স্ক্যানিং ছাড়াই ব্যালট বিলি করা কি ভোট চুরি করার পথ প্রশস্ত করা নয়? প্রবাসীরা বলছে অন্তর্বর্তী সরকার আর নির্বাচন কমিশন এই ঘটনাটিকে ধামাচাপা দিয়ে মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে গণতন্ত্রের মুখোশে ভোট চুরির এই মহড়া যদি এখনই বন্ধ করা না হয়, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবলই একটি আনুষ্ঠানিকতায় পরিণত হবে। আর জনমনে প্রশ্ন জাগবে, বাংলাদেশ কি তবে আরেকটি সাজানো নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে? সময় এখন সেই উত্তর খোঁজার। তোফায়েল আহমেদ, কালবেলা,